আসসালামু আলাইকুম। আজ আমি এই মুহূর্তে রয়েছি নাজিরা বাজার। এখন রাত 12:30 বাজে। আজকে আমি আবার আমার ভাইদের নিয়ে আবার আসলাম। আজকে কি খাবো ঘুরে ঘুরে দেখছি। এই যে প্রথমে জুস দিয়ে শুরু করলাম। প্রথমে আমরা দুজন জুস খাবো, তিনজন। তারপরে দেখি অন্য টেবিলে কে বসে রয়েছে। এই যে আরেক দোকানে যাচ্ছি, কাবাবের দোকানে। দেখি এই যে আরেক দুই খালতো ভাই বসে রয়েছে, নীরব খান আর ওবায়দুল হীরা। এই দেখুন এই কাবাব তৈরি করছে, এটা নাজিরা বাজার। এখানে আসলে রাত্রে আসলেই ভালো, জ্যামজটটা একটু কম থাকে। রাত 11টা-12টার দিকে আসলে সুবিধা। আমরা আজকে ঠিক করেছি ঘুরে ঘুরে সব কিছুই অল্প অল্প করে খাবো। এই দেখুন কি সুন্দরভাবে তৈরি করছে। আসলে এবার আসা হয়েছে যে আমার এই খালতো ভাইয়ের জন্য। তাকে আগের বার আনা হয়নি, এবার নিয়ে আসলাম। তারা বললো আগে আমরা কাবাব খাবো, যদি ভালো লাগে তারপরে আবার বিরিয়ানি খাবো। এই যে আবার হানিফ বিরিয়ানিতে আসলাম। আমরা অনেক বিরিয়ানির দোকানে ঘুরেছি কিন্তু মনের মতো লাগেনি। ঘুরে ফিরে আবার হানিফ বিরিয়ানিতে আসলাম, কিন্তু এখানে একটু সমস্যা, অনেক দাঁড়িয়ে লাইন ধরতে হয়। যে দেখুন আবার লাইন ধরে রয়েছি, মানে সিট খালির জন্য বসে রয়েছি। এই যে ওই দেখো, এই যে আমার ছোটো ভাইকে দেখো, কাস্টমার মানে মানে এই দোকানের যারা খেতে আসে তাকে সবাই চিনে ফেলেছে। মানে আসলে ওকে যেখানে নিয়ে যাই কেউ না কেউ চিনে। এই যে আমি চিন্তা করছি যে এবার যাওয়ার পরে আবার কোন খালতো ভাই ধরে যে আমারটা কোথায়। টেনশনে থাকি, প্রতিবার একজন একজন করে ধরে, আর আমার একজন একজন করে আবার নতুন করে নিয়ে আসতে হয়। এই যে আমাদের খাওয়া শুরু হয়েছে। এই যে দেখুন ভালোই লাগে বিরিয়ানিটা খেতে এখানে, আর বুরহানিটা খুব ভালো লেগেছে। এখানের খাবার খুব টেস্টি। এখানে নিরপান আর আমার খালতো ভাই ওবায়দুল হীরা দেখুন, আর পাশে রিমন। এই যে আমাদের পাশে আরেকজন রয়েছে রবিউল, আগের বারও নিয়ে আসছিলাম ওকে।